ব্রেকফাস্টে কিংবা ডিনারে হয়তো খেতে ইচ্ছে করছে রোল, কিন্তু বাড়িতে ডিম নেই। তাতে কি বানিয়ে ফেলুন এরকম একটা পদ্ধতিতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি পটেটো রোল। হ্যাঁ, ডিম ছাড়াও যে এত সুস্বাদু রোল হতে পারে সম্পূর্ণ নিরামিষাশীদের জন্য বা যারা আমিষ খান তাদের জন্য ভাবতেই পারবেন না। দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি ময়দা। আমি এটা ময়দা দিয়েই করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। 1.5 কাপ ময়দা, তার সাথে স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি আর সবশেষে 3 টিস্পুন সাদা তেল। এটা নিয়ে নেওয়া হলো। এবার আমার মা বাকি ময়ান দেওয়ার কাজটা করে দিচ্ছে। সেটা ভালো করে করতে হবে অতি অবশ্যই, তাহলে কিন্তু পরোটাগুলো খুব খাস্তা টাইপের হবে। আর এরপর ময়ানটা ভালো মতো দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল মিশিয়ে যেরকম নর্মাল লুচি পরোটার ডো মাখা হয় ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু মা এখানে মেখে নিচ্ছে। আর আমরা কিন্তু এখানে রুম টেম্পারেচারের জল যেটা সেটাই ব্যবহার করেছি, কোনো রকমভাবে গরম জল কিন্তু আমরা ব্যবহার করিনি। ঈষৎ উষ্ণ জল দিয়ে মাখতে পারেন, তবে না করলেও কোনো সমস্যা নেই। ময়দাটা মাখা হয়ে গেছে, মিনিট 15 রেস্ট করা হয়ে গেছে। এরপর এটাকে আমরা লেচি কেটে নিচ্ছি। যে পরিমাণ ময়দা এখানে নেওয়া হয়েছিল তাতে এরকম সাইজের মোট 5খানা লেচি কিন্তু কাটা হয়েছে। এদিকে একটা পুর বানানো হচ্ছে, তার জন্য নেওয়া হয়েছে সেদ্ধ আলু। আলু সেদ্ধটাকে আমরা প্রথমে ম্যাশ করে নিয়েছি, তাতে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। নুনের পর এতে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারের পর দিয়ে দিচ্ছি ভেজ মেয়োনিজ, যেটা একদমই সম্পূর্ণ নিরামিষাশীদের জন্য তৈরি। স্বাদ কিন্তু এগ মেয়োনিজের থেকে কোনো অংশে কম না। বেশ কিছুটা মেয়োনিজের পরে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা ব্ল্যাক পেপার যেটা আছে সেটাও গুঁড়োও দিতে পারেন, তবে হোয়াইট পেপারে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া ম্যাগি কোম্পানির টমেটো সস ব্যবহার করে নিলাম। চাইলে এগুলোর মধ্যে আপনারা চিলি সসও দিতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা কুচি, যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য চিলি সসটা দিলাম না, কারণ ওর মধ্যে রসুন থাকে। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ, ডিম সেদ্ধ সমস্ত কিছুই দিতে পারেন। ভালো করে মেখে নেওয়া হলো। আর তারপর মেখে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আপনারা চিলি ফ্লেক্স, অরিগ্যানো বা মিক্সড হার্বস সমস্ত কিছু দিয়ে কিন্তু এই যে পুরটা আছে সেটা বানিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেওয়া হলো। পুর কিন্তু আমাদের একদমই রেডি। এবার যে লেচিগুলো তৈরি করা ছিল সেখান থেকে মা একটা পরোটা বেলে দিচ্ছে একটা একটা করে। বেশ পাতলা করে কিন্তু এটা বেলা হচ্ছে, যাতে জিনিসটা খুব সুন্দর হয়, ক্রিস্পি ব্যাপারটা থাকে। ঠিক এরকমভাবে কিন্তু পরোটাটা বেলে নেওয়া হলো। আর ওদিকে বসিয়ে দেওয়া হয়েছে তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এই পরোটাগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু একটা একটা করে সেঁকে একটা একটা করেই ভাজি। এরকমভাবে দিলাম, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে উল্টে দিলাম। এপিঠটাও ঠিক সেই পদ্ধতিতে 30-40 সেকেন্ড অপেক্ষা করে উল্টে দেবো। বেশ সুন্দর একটা লালচে ভাব আসা পর্যন্ত এরকম চেপে চেপে প্রথমে কিন্তু পরোটাগুলোকে আমরা সেঁকে নিচ্ছি। আর সেঁকা হয়ে গেলে দুপিঠ সুন্দর করে যখন দেখবো একটা কালার এসে গেছে, তখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ করে সুন্দর লালচে হওয়া পর্যন্ত কিন্তু আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পরোটাকে এখানে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর কিন্তু একটা কালার অলরেডি চলে এসছে। ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর আমরা পরোটাগুলোকে তুলে নিচ্ছি। এবার রোলটা বানিয়ে নেওয়ার পালা। আমরা দিয়ে দিলাম আলুর পুর বেশ কিছুটা পরিমাণ, আর তারপর আমরা এতে দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে এর মধ্যে যা খুশি দিতে পারেন, চিলি সস দিতে পারেন, শসা পেঁয়াজ কুচি দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন, যা খুশি। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বলে ঠিক এই পদ্ধতিতে এখানে কমপ্লিট করে দিলাম। রোলটা আমাদের হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে সে কালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।